হ্যালো গাইস, গুড মর্নিং। অপর্ণা ব্লগ চ্যানেলটা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য। তো দেখো, আজ 25শে ডিসেম্বর, সেই জন্য আমার হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে এই টিফিনের ব্যবস্থা করেছে 25শে ডিসেম্বর বলে। আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য ডিম সেদ্ধটা খালি হয়নি, কেক নিয়ে এসছে, মোয়া নিয়ে এসছে, পাউরুটি নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, এইগুলো টিফিন করলাম। আর আজকে তো বৃহস্পতিবার, রান্নার তেমন কিছুই হবে না, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা করব, কারণ বৃহস্পতিবার বলে। ছাদে চলে এলাম চাটা নিয়ে আর টিফিনটা নিয়ে। আর প্রচণ্ড ঠান্ডা বলে ওপরে ছাদে হালকা রোদে বসে খাচ্ছি, খুব রোদও ওঠেনি। দেখো, চা, পাউরুটি, কলা, মোয়া সব নিয়ে বসে পড়েছি। ওদিকে মাকেও দিয়েছি। মা ঠিকঠাক নিচে বসতে পারে না, পা ঝিঝি লাগে, সেই জন্য ইটগুলোর ওপরে বসে চা খায়। আর আমি ভয়েস দিচ্ছি, তার কারণ হলো আমাদের পাশে গির্জা আছে একটা, তো সেখানে 1 সপ্তাহ ধরে মাইক বক্স চলবে, গান হচ্ছিল, সেই জন্য আমি ভয়েসটা দিচ্ছি। নইলে আমি ভিডিও করার সময় মুখে কথাই বলেছিলাম। এখানে দেখো, আনাজ কুটবো বলে, মানে আলু ভাজা হবে তো, আলু কুটবো বলে একটা গামলা, বটি, আলুর ঝুড়ি সমেত নিয়ে চলে এসেছি। আর এই যে আমার মহারানী বসে আছে, ও বেশিক্ষণ রোদে বসতে পারে না, হালকা রোদ বলে বসে আছে, আমি আছি বলে ও আছে। তো চলো বন্ধুরা, রান্না করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। পুজো করতে করতে না, ভাত আর ডালটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, সেই আজকে উনুনে হবে না, তাড়াতাড়ি বেরোবে বলে। তো গ্যাসে স্নান করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এলেই আমি ভাত বেড়ে দেবো, খেয়ে যাবে। এটা রাত্রের খাবার চলছে, দুপুরবেলার খাবার ভেবো না, সবাইকে একসাথে খেতে দিয়েছি। একধারে কুট্টুকে দিয়েছি, আর একদিকে ওর বাবা আর ওর দাদাকে দিয়েছি খেতে। তো কুট্টুকে এইভাবেই খাওয়াতে হয়, বসিয়ে, বাচ্চাদের মতো, বড়োদের মতো নয়। ছেলেটা দেখো, মাথায় টুপি পরেনি, এত ঠান্ডা বলে বলে পাগল হয়ে যাচ্ছি। এই যে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা ওরা খাচ্ছে, দুপুরবেলাও এই মেনুই ছিল। রাত্রেবেলা ভাবলাম যে রাত হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে, সবাইকে একসাথে খেতে দিয়ে দিই। তো সেই জন্য সবাইকে একসাথে খেতে দিয়ে দিলাম। ছেলেটা পছন্দ করে না, খালি বলে কুট্টুকে খাইয়ে নাও, তারপরে খাবো। বললাম, বাবা অনেক তো রাত হয়েছে আর ঠান্ডাও পড়েছে, আর ভাল লাগছে না রে, খেয়ে নে। খেয়ে নিয়ে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকলেই বাঁচি। কেমন দেখছে দেখো, এত বদমাস।